ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्योपाध्याय निताय कृपदायिने गौरकथा धामोदय नगर ग्रामतारिणे। श्रीमद्भागवतां प्रथम स्कंधो द्वितीय अध्याय सप्तम श्लोक। वासुदेवे भगवती भक्ति योग प्रयोजित जनयत्याशु वैराग्यम ज्ञानम च यदहैतुकम। भक्ति सहकारे परमेश्वर भगवान श्रीकृष्णेर सेवा करा होले अचिरेई शुद्ध ज्ञानेर उदय हय एवं जड़जागतिक विषयेर प्रति अनासक्ति आसे। तो सप्तम श्लोके वर्णना करा होच्छे जे भक्ति सहकारे यदि परमेश्वर भगवान श्रीकृष्णेर सेवा करा हय ताहले अचिरेई शुद्ध ज्ञानेर उदय हय एवं जड़जागतिक विषयेर प्रति अनासक्ति आसे। तो এই শ্লোকটি হচ্ছে এই ষষ্ঠ নাম্বার শ্লোকের পরিপূরক শ্লোক। ষষ্ঠ নাম্বার শ্লোকে প্রথম প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সবৈ পুংস পরধর্ম ইয়ত ভক্তির অধক্ষ যে অহৈতুক প্রতিহতা ইয়াত্মাসু প্রসীদতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুক এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তেই হচ্ছে সুত গোস্বামী যে প্রথম প্রশ্নের উত্তর দিলেন সেই প্রশ্নর অ্যান্সারেই এখানে সুত গোস্বামী আমাদের পরম শ্রেয় परम धर्म वर्णन करছেন। जीवेर परम श्रेय की श्रीकृष्णे अहैतुक एवं शुद्धा भक्ति। तो सेई शुद्धा भक्ति जखन परमेश्वर भगवान श्रीकृष्णे आरोपित है, भक्ति मानेई कृष्ण भक्ति। प्रभु एक बार सकल के मिउट करुन तो। ओके, हरे कृष्ण। तो भक्ति मानेई श्री कृष्ण भक्ति।
ভক্তি একজন দেবী, তিনি অন্য কারো দাসী নন। ভক্তি একজন দেবী এবং তিনি অন্য কারো দাসী নন, তিনি একমাত্র কৃষ্ণেরই দাসী, শ্রীকৃষ্ণের দাসী। তা সেই ভক্তি মানেই কৃষ্ণ ভক্তি, ভক্তি মানে বিষ্ণু ভক্তি। পিতৃভক্তি, মাতৃভক্তি, দেবভক্তি, এগুলো ভক্তি শব্দের অপপ্রয়োগ। আমাদের পরম পূজ্যপাদ মহারাজগণ বলছেন, ভক্তি আর কারো দাসী নন, ভক্তিকে অন্য কারোর সঙ্গে যুক্ত করা এটা কখনো উচিত নয়। ভক্তি একমাত্র কৃষ্ণেরই দাসী, এই জন্য বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তি। তো সেই ভক্তি মানে শ্রীকৃষ্ণের চরণে ভক্তি। আর শ্রীকৃষ্ণের সঙ্গে যারা রিলেটেড, কৃষ্ণ মানে শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণ মানে কৃষ্ণের ধাম, পরিকর, লীলা, ভক্ত, ভক্তি, কৃষ্ণের অবতার, এই সমস্ত কিছুই কৃষ্ণের প্রকাশ। এই জন্য এই সমস্ত কিছুর সঙ্গেও ভক্তি প্রযোজিত হবে। তো এইভাবে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয়। শুদ্ধ জ্ঞান মানে কৃষ্ণ সম্বন্ধিত জ্ঞান। এবং এই জ্ঞান কিভাবে আসে? রূপ গোস্বামীপাদ তার ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যাৎ। শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা এটা জড়জাগতিক কোনো বিষয় নয়, এটা চিন্ময় বিষয়। এবং কেউ যখন সেবনমুখ হয় তখন ভগবান তার হৃদয় স্বতঃস্ফূর্তভাবে তার এই নাম, রূপ, গুণ, লীলা তার হৃদয় প্রকাশিত করেন। এমন নয় যে কেউ তার নিজের চেষ্টায় শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা জানতে পারবে। কৃষ্ণ তাকে যতটুকু জানাবেন, তার হৃদয়ে যতটুকু নিজেকে প্রকাশিত করবেন, সে কেবল ততটুকুই জানতে পারবে। এইভাবে কেউ যখন ভক্তি সহকারে কৃষ্ণের সেবা করেন, অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয়। শুদ্ধ জ্ঞান এটা কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান, এটা নির্বিশেষবাদী ব্রহ্ম জ্ঞান নয়। এই শুদ্ধ জ্ঞান হচ্ছে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান, কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। আর জ্ঞান থেকে বিজ্ঞান, জ্ঞান থেকে বিজ্ঞান। জ্ঞান হচ্ছে কি? সাধারণ নলেজ, জেনারেল নলেজ। কেউ যখন শাস্ত্রের থেকে শ্রবণ করে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ পরমেশ্বর, কৃষ্ণ সবিশেষ তত্ত্ব, এটা সাধারণ জ্ঞান। আর কেউ যখন ভক্তিতে যুক্ত হয়ে এগুলো অধ্যয়ন করেন, কৃষ্ণের আরাধনা করেন, আরাধনা করে তাকে জানতে পারেন, এটা হচ্ছে বিজ্ঞান। এটা বিজ্ঞান, উপলব্ধির বিষয়। তো এইভাবে শুদ্ধ জ্ঞানের উদয় হয়, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান লাভ করেন। এবং যে কৃষ্ণ ভক্তি লাভ করছে, কৃষ্ণ সম্বন্ধিত জ্ঞান লাভ করছে, তার এটাই বৈশিষ্ট্য, তার জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসবে। জড়জাগতিক বিষয়ের প্রতি তার অনাসক্তি আসবে। এক পাল্লায় কৃষ্ণ ভক্তি, আর এক পাল্লায় এই জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্তি। যদি দেখা যায় আসক্তির পাল্লা ভারী হয়ে যাচ্ছে, তাহলে তার কৃষ্ণ ভক্তি কম পড়ে যাবে।
আর যদি দেখা যায় যে জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্তি তার কম পড়ে যাচ্ছে, আসক্তি বৃদ্ধি পেলে কৃষ্ণ ভক্তির ঘাটতি দেখা দেবে। আর জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি হলে কৃষ্ণ ভক্তি তত উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো হচ্ছে ব্যালান্স। কৃষ্ণ ভক্তিকে মাপার ব্যালান্স এটা, যে জড়জাগতিক বিষয়ের প্রতি তার আসক্তি আছে কি না। এটা ভক্তদের ক্ষেত্রে মায়াবাদী বা নির্বিশেষবাদীদের নয়। নির্বিশেষবাদীদের জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি থাকে, কিন্তু তাদের কৃষ্ণের প্রতি আকর্ষণ থাকে না, কেননা তারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকৃষ্ট। তাদের কথা আলাদা, এটা ভক্তদের বিষয়ে আলোচনা করা হচ্ছে। তো ভক্তদের শ্রীকৃষ্ণের প্রতি সেবার ফলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হবে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি তার অনাসক্তি আসবে। তো এইভাবে যত অনাসক্তি আসবে তত তিনি কৃষ্ণের প্রতি সেবা ভাব বৃদ্ধি পাবে। কৃষ্ণের প্রতি সেবা ভাব, কৃষ্ণের প্রতি আসক্তি, এই আসক্তিকে কখনো ত্যাগ করা যায় না। আসক্তিকে কখনো ত্যাগ করা যায় না। আসক্তিকে পরিবর্তন করতে হয়, তার গতিকে পরিবর্তন করতে হয়। আমরা কখনো কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে থাকতে পারি না। তো যদি জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের আসক্তি না থাকে, তাহলে ওই আসক্তিকে কৃষ্ণ সম্বন্ধিত বস্তুতে নিহিত করতে হবে। পরম দৃষ্ট নিবর্ততে, ভগবদ্গীতায় বলা হয়েছে, উৎকৃষ্ট বস্তু লাভ, তবেই নিকৃষ্ট বস্তুর প্রতি অনাসক্তি আসবে। তো যতই আমরা কৃষ্ণ সম্বন্ধিত, কৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর ভক্ত ভক্তি অবতার প্রকাশ ধাম এইসবের প্রতি নিজেদের আসক্তি বৃদ্ধি করব, ততই জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের অনাসক্তি আসবে। এটাই হচ্ছে প্রসেস। তো এইভাবে এখানে আমাদের যদি ভক্তিতে উন্নতি করতে হয়, তাহলে এই জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের নিষ্ক্রিয় হতে পারে। সেটা কিভাবে সম্ভব? না, যতটা আমরা কৃষ্ণ সম্বন্ধিত বিষয়ে নিজেদেরকে লাগাবো। স্বাভাবিকভাবে দেখা যায় আমাদের মন বহিরঙ্গ বিষয়ে বেশি যুক্ত। বহিরঙ্গ বিষয়ে, এই জগতের রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই জগতের বিষয় ভোগে মন স্বাভাবিকভাবে আকর্ষিত হয়। কেননা মনের গতি সর্বদা নিম্নগামী। জলের গতি মনের গতি। আচার্যরা বলে থাকেন, জলের গতি যেমন নিম্নগামী, ঠিক মনের গতিও সর্বদা নিম্নগামী। এই জন্য মন প্রথম অবস্থায় আমার শত্রুর মতো কার্য করে। মন সর্বদা আমাকে নিম্ন বিষয়ের চিন্তা করায়। এই জন্য মনকে আমাদের প্রথম থেকেই শ্রেষ্ঠ বিষয়ে নিযুক্ত করতে হবে, উৎকৃষ্ট বিষয়। আর উৎকৃষ্ট বিষয় মানে ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন নাম জপ সেবা, ভগবানের যে কোনো প্রকার সেবা। এইভাবে যতই আমি কৃষ্ণ সম্বন্ধিত বিষয়ে মনকে নিযুক্ত রাখব, এটা হচ্ছে আমাদের অভ্যাস করতে হবে। প্রথম থেকে অভ্যাস করতে হবে। মন চাইবে না যে আমি একটু গীতা অধ্যয়ন করি, মন চাইবে না ভাগবত অধ্যয়ন করি, মন চাইবে না যে একটু শ্রবণ কীর্তন করি,
সুন্দরভাবে জপ করি, মন চাইবে কি নিউজ পেপার পড়ি, কি সংবাদপত্র পড়ি, কি টেলিভিশন দেখি, কি কোথাও ঘুরতে যাই, কোথাও গিয়ে আড্ডা দিই। এই বহিরঙ্গ ব্যাপার, সিনেমা দেখা, খেলাধুলা দেখা, মনের এই সমস্ত নিকৃষ্ট বিষয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ, স্বাভাবিক। তো এই জন্য মনকে প্রথম অবস্থায় জোরপূর্বক নিয়ম করে গীতা অধ্যয়ন করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে, নিয়মপূর্বক সেবা করতে হবে, নিয়মপূর্বক জপ করতে হবে, নিয়মপূর্বক সাধুসঙ্গ করতে হবে। এইভাবে নিয়মের মধ্যে মনকে আগে বাঁধতে হবে। তখন যখন নিয়মের মধ্যে বাধা পড়ে মনের এই উৎকৃষ্ট বিষয়ের প্রতি আসক্তি জন্মাবে, তখন মন স্বাভাবিকভাবে উৎকৃষ্ট বিষয়গুলো গ্রহণ করবে। আর যতই সে উৎকৃষ্ট বিষয় গ্রহণ করবে, ততই তার এই জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি চলে আসবে। অষ্টম শ্লোক। ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথা সুয়ঃ নোৎপাদয়াৎ যদি রতিম শ্রম এব হি কেবলম। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। এই শ্লোকে বলা হচ্ছে যে স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন। এই বর্ণাশ্রম ব্যবস্থা বৈদিক সমাজে ছিল, আগেকার সমাজে ছিল, এখন তো ভেঙে গিয়েছে, সব নষ্ট হয়ে গিয়েছে। তো বর্ণাশ্রম ব্যবস্থা, বর্ণ এবং আশ্রম, চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই বর্ণ এবং আশ্রম। তো এখানে বলছেন যে স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন, অর্থাৎ যারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণের যজন যাজন পূজা পাঠ আদি করবে। তারপর যারা ক্ষত্রিয় তারা রাজ্য পালন, প্রজা পালন, শত্রু সংহার আদি এগুলো করবে, যুদ্ধ বিগ্রহ করবে। বৈশ্যগণ তারা কৃষি ব্যবসা বাণিজ্য করবে, গোরক্ষা করবে। আর শূদ্র তিন বর্ণের, উচ্চতর তিন বর্ণের সেবা করবে। তারপর ব্রহ্মচারী তিনি গুরুকুলে ইন্দ্রিয় সংযমের অভ্যাস করবেন। নিয়ম নিষ্ঠা ব্রত আদি শাস্ত্রের যে কঠোর নিয়ম সেটা মেনে চলবেন। গৃহস্থ তিনি সংসার জীবনে প্রবেশ করে ধর্মের শাসন অনুযায়ী ইন্দ্রিয় সুখ ভোগ করবেন, গৃহস্থ জীবন পালন করবেন। তারপর 50 বৎসর ঊর্ধ্বে গেলে তিনি বানপ্রস্থ অবলম্বন করে উপযুক্ত পুত্রের হাতে সংসারের ভার ন্যস্ত করে তিনি বানপ্রস্থ জীবনে যাবেন। তারপর সন্ন্যাস আশ্রম। সন্ন্যাস আশ্রমে সর্বতোভাবে ভগবানের উপর নির্ভরশীল হওয়ার শিক্ষা দেওয়া হয়। সন্ন্যাসী সামাজিকভাবে মৃত, তিনি আর তার পূর্বাশ্রমে গৃহে বা গৃহবাসীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। এইভাবে এই চারটি বর্ণ, চারটি আশ্রম স্বীয় স্বীয় স্বভাব অনুযায়ী
গুণ এবং কর্ম অনুযায়ী তারা এই যে বর্ণ ধর্ম আশ্রম ধর্ম পালন করবেন। এই বর্ণ এবং আশ্রম ধর্ম পালন করাই শুধু উদ্দেশ্য নয়, এর উদ্দেশ্য হচ্ছে বর্ণ এবং আশ্রম ধর্ম পালন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়া। কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়া। যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত না হন, যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে এই বর্ণাশ্রম ধর্ম পালন করা কেবলই বৃথাশ্রম। এটা কেবলই শ্রম, শুধু শ্রমই সার হবে, শ্রম। কিছু করলে তো কিছু লাভ হয়, তো এখানে কি লাভ হবে? এখানে কেবল শ্রমই লাভ হবে, বৃথাশ্রম, যে শ্রমটা বৃথা। কেননা শ্রমের উদ্দেশ্য হচ্ছে কি না, কৃষ্ণের কথা শ্রবণ কীর্তনে আসক্তির উদয়। এত চেষ্টা করে, এত কঠোর ব্রহ্মচর্য পালন, নিয়মনিষ্ঠাপূর্বক গৃহস্থ জীবন পালন, তারপর ব্রাহ্মণদের ধর্ম পালন, পূজা পাঠ, ক্ষত্রিয় বৃত্তি গ্রহণ করেও যদি এই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তার ওই যে ব্রাহ্মণত্ব, ক্ষত্রিয় ধর্ম, এসব বৃথাশ্রম মাত্র, বৃথাশ্রম মাত্র। শাস্ত্রে বলা হয়েছে যে কেউ ভক্তিতে, ভাগবতেই বলা হয়েছে, কেউ ভক্তিতে যুক্ত হয়েছেন, ভক্তিতে যুক্ত হয়ে কিছুদিন পর পতিত হয়ে গিয়েছেন, তথাপি তার কোনো ক্ষতি নেই। ভক্তিতে যুক্ত হয়ে কোনো কারণে যদি তার পতনও হয়, তথাপি তো তার কোনো ক্ষতি নেই। কিন্তু যদি এই ঠিকভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করছেন অথচ কৃষ্ণ ভক্তিতে যুক্ত নন, তাহলে তাতে তার কি লাভ হলো? ভাগবতে ঠিক এইরকমই একটা শ্লোক রয়েছে যে তাতে তার কি লাভ হলো। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও রৌরবে পড়ি মজে। চারি বর্ণাশ্রমী অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, তারা এই প্রকার স্বীয় ধর্ম পালন করা সত্ত্বেও যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত না হন, তাহলে ওই নরকে গিয়ে মরতে হবে, মানে নরক গতি। তো এইভাবে ভগবত ভক্তির মহিমা বর্ণিত হয়েছে যে আশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, এটা কেন করা হয়েছে শাস্ত্রে? বেদে এই আশ্রম ধর্ম ভগবান নির্ধারণ করেছেন গুণ এবং কর্ম অনুসারে। কেননা এটা শ্রীমদ্ ভাগবতের এই প্রথম স্কন্ধেই আছে, নারদ মুনি এবং ব্যাসদেবের সংবাদে। সেখানে নারদ মুনি এটা বর্ণন করেছিলেন, প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করেছিলেন যে ভগবান এই ব্যবস্থা দিয়েছেন, মানে স্বাভাবিকভাবে মানুষ পশু স্তরে অবস্থান করে, মানে সে যদি আশ্রম ধর্মের বাইরে থাকে তাহলে সে পশুর মতো জীবনধারা তার। ধর্মেন হীনা পশুবি সমানা, মনু সংহিতায় মনু মহারাজ বর্ণনা করছেন যে যাদের মধ্যে কোনো ধর্ম নেই তারা পশুর সমান। কেন? পশুবৃত্তি নিয়ে থাকছে, আহার নিদ্রা ভয় মৈথুন, পশুবৃত্তি নিয়ে থাকছে। যখন ধর্ম
সংযোজিত হচ্ছে তখনই সে মনুষ্য। তো সেই পশু স্তর থেকে মানুষের স্তরে, মনুষ্যত্বের স্তরে উপনীত করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম। মানুষকে পশু স্তর থেকে মনুষ্যত্বের স্তরে নিয়ে আসার জন্য এই বর্ণাশ্রম ধর্ম। আর এই বর্ণাশ্রমের কোথায় শেষ? এই বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে এই বর্ণাশ্রম ধর্মের মধ্যে তাকে ধর্মীয় শিক্ষা প্রদান করে তাকে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করে দেওয়া, কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করে দেওয়া। আর ওখানেই বর্ণাশ্রম ধর্ম সমাপ্ত। যখন তিনি কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হলেন তখন তার বর্ণাশ্রম ধর্ম সমাপ্ত। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি উপদেশ দিয়েছিলেন, নাহম বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহম বর্ণী নচ গৃহপতির্ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দপূর্ণ মৃতাব্ধে গোপী ভর্তু পদকমলর দাস দাসানুদাস। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থী নই, সন্ন্যাসী নই, আমি হচ্ছি গোপী ভর্তু, মানে গোপীদের পতি, গোপীদের পালক, সেই শ্রীকৃষ্ণের দাসানুদাস। তো এইভাবে আমাদের এটাই পরিচয় যে আমরা হচ্ছে শ্রীকৃষ্ণের দাসের, অনুদাসের দাসানুদাস। তো সেই দাসত্বের স্তরে পৌঁছানোর জন্য এই বর্ণাশ্রম ধর্ম, এই বর্ণাশ্রম ধর্ম যখন আমাদের কৃষ্ণ দাসত্বের স্তরে পৌঁছে দেবে তখন বর্ণাশ্রম ধর্ম সমাপ্ত। তখন আর বর্ণাশ্রম ধর্মের প্রয়োজনীয়তা নেই। কৃষ্ণ ভক্তিতে আর বর্ণাশ্রম ধর্মের প্রয়োজনীয়তা নেই। কারণ কৃষ্ণ ভক্তির ফার্স্ট স্টেজ, ওখানেই বর্ণাশ্রম ধর্ম সমাপ্ত। বর্ণাশ্রম ধর্ম মানুষকে ওই কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করে দিচ্ছে, তারপর তার কার্য শেষ। তখন সে কৃষ্ণ ভক্তির স্তরে, মানে বর্ণাশ্রম ধর্ম হচ্ছে 3 গুণের মধ্যে, আর কৃষ্ণ ভক্তি হচ্ছে ত্রিগুণাতীত অবস্থায়। তো বর্ণাশ্রম ধর্ম শেষ হলো, তারপর কেউ কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হচ্ছে, তখন আর তার কোনো বর্ণাশ্রম ধর্মের প্রয়োজনীয়তা নেই। তো এইভাবে তাই এখানে বলা হচ্ছে যে বর্ণাশ্রম ধর্মের উপযোগিতা কি? কৃষ্ণ ভক্তি করার জন্য। তো বর্ণাশ্রম ধর্ম ঠিকভাবে করলেন, অথচ আপনি কৃষ্ণ ভক্তিতে উন্নীত হলেন না, কৃষ্ণের নাম গানে আপনার আসক্তির উদয় হলো না, তাহলে সেই বর্ণাশ্রম ধর্ম পালন করা বৃথাশ্রম মাত্র হয়ে গেল। নবম শ্লোক। ধর্মস্য হ্যাপবর্গস্য নার্থর্থায়োপকল্পতে নার্থস্য ধর্মৈকান্তস্য কামলাভায় হি স্মৃত। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। তাই এই শ্লোকে সুত গোস্বামী বর্ণন করছেন যে সমস্ত ধর্মের উদ্দেশ্য চরম মুক্তি লাভ করা।
তো চরম মুক্তি কি? মুক্তি শব্দের অর্থ ব্যাসদেব গোস্বামী এই ভাগবতেই করেছেন। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তি মানে স্বরূপে অধিষ্ঠিত হওয়া। আমার যে স্বরূপ, তা আমার কি স্বরূপ? আমি তো দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে আমার দেহটাই স্বরূপ। সাধারণ মানুষ তার দেহটাকেই তার স্বরূপ বলে মনে করে। কিন্তু শাস্ত্রের ভাষায় কি? শাস্ত্রের ভাষায় বলছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ সে কৃষ্ণের দাস। তো কৃষ্ণের দাস কে? কৃষ্ণের দাস কে? কার স্বভাব দাসত্ব করা? স্বাভাবিকভাবে কি দেহের স্বভাব দাসত্ব করা, নাকি আত্মার স্বভাব দাসত্ব করা? স্বাভাবিকভাবে আত্মার স্বভাব হচ্ছে দাসত্ব করা, দেহের স্বভাব নয়। দেহকে তো শেখাতে হয়, দেহকে জোরপূর্বক করাতে হয়। আত্মা যখন বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয় তখন দেহ আত্মার কথা অনুযায়ী দাসত্ব করে, তার আগে নয়। তা আত্মার স্বভাব হচ্ছে দাসত্ব করা। কেননা দেখুন, সাধারণ একটি উদাহরণ। এই হচ্ছে আমার হাত। এই আমার হাত কি? এটা অংশ। অংশ আমার এই পূর্ণ শরীরের অংশ হচ্ছে এই হাত। তো অংশ কি করে? স্বাভাবিকভাবে এই সমগ্র দেহের সেবা করে। তাহলে অংশের ধর্ম কি? না, পূর্ণের সেবা করা। অংশের ধর্ম হচ্ছে পূর্ণের সেবা করা। তা এই যে আমরা জীবাত্মা, জীবাত্মার স্বভাব কি? না, পরম আত্মার সেবা করা। পরমাত্মা, সেই পরমাত্মা কে? না, সেই পরমাত্মা হচ্ছে কৃষ্ণের আংশিক প্রকাশ। কৃষ্ণ হচ্ছেন পরমাত্মারও আত্মা, মূল ভগবান, স্বয়ং ভগবান। তাই আত্মার কার্য হচ্ছে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। অংশের ধর্ম সেবা করা, হাতের ধর্ম সেবা করা পূর্ণের। তা ঠিক আমি অংশ জীবাত্মা, আমার ধর্ম পরম পূর্ণের সেবা করা, অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা করা। তো এটা হচ্ছে আত্মার ধর্ম। কিন্তু স্বাভাবিকভাবে আত্মা ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার 3 গুণের দ্বারা আবদ্ধ। এই আত্মাকে কাটা যায় না, পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, রোদে শুকানো যায় না, চর্মচক্ষুতে দর্শন করা যায় না। কিন্তু ভগবানের বহিরঙ্গা শক্তি এত প্রভাবশালী যে এই আত্মাকে আবদ্ধ করে ফেলে 3 গুণের দ্বারা। জয়া সম্মোহিত জীব আত্মানাম ত্রিগুণাত্মকম। এই বহিরঙ্গা শক্তি 3 গুণের প্রভাবে ওই জীবাত্মা মনে করে কি সে এই দেহ। তার তখন স্বরূপ ভ্রম চলে আসে। স্বরূপ ভ্রম, স্বরূপে সে আত্মা, আত্মাকে জানতে না পেরে মনে করে আমি এই শরীর, এই দেহটা আমার, এটাই আমার স্বরূপ। এই হচ্ছে স্বরূপ ভ্রম। তো এই স্বরূপ ভ্রমের স্তরে সে তখন চিন্তা করে এই আমার শরীর, আমি এই স্বরূপ। তো এইভাবে সে আত্মতত্ত্ব স্বরূপ তত্ত্ব বিস্মৃত হয়। তা আত্মতত্ত্ব স্বরূপ তত্ত্ব বিস্মৃত হয়ে সে বদ্ধ জীবাত্মায় পরিণত হয়।
তো ওই বদ্ধ অবস্থায় তার এই মনোভাব থাকে না বা এই চেতনা থাকে না যে সে কৃষ্ণের দাস। তার তখন চিন্তা আমি কর্তা, কর্তাহম ইতি মন্যতে, আমি কর্তা, আমার কর্ম আমি করি, এর ফলও আমি ভোগ করব। এই রকম কর্তাহম ইতি মন্যতে, নিজেকে কর্তা জ্ঞান করে, অভিমান করে, অহংকার করে, আমি এই শরীর। তো এইভাবে সে তখন স্বরূপ অধিষ্ঠিত থাকে না, তাই সে স্বরূপের কার্যও করে না, অর্থাৎ কৃষ্ণের সেবা এই স্বরূপের কার্যও করে না। কিন্তু শাস্ত্রে বলছে জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, আর কৃষ্ণেরই তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। আমাদের সেই জীবাত্মা কৃষ্ণেরই শক্তি, কৃষ্ণের তটস্থ শক্তি। কৃষ্ণের সঙ্গে ভেদ আছে, অভেদও আছে। কৃষ্ণ চিন্ময় বস্তু, আমাদের জীবাত্মাও চিন্ময় বস্তু, কিন্তু কৃষ্ণ হচ্ছে অনন্ত অসীম সর্বজ্ঞ, কিন্তু আমরা ক্ষুদ্র। এই হচ্ছে আমাদের ভিন্নতা। কিন্তু চিন্ময় রূপে আমরাও চিন্ময়, কৃষ্ণ চিন্ময়, এই হচ্ছে একতা। এই জন্য আমাদের বৈষ্ণবীয় ফিলোসফি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। জীবের সঙ্গে কৃষ্ণের ভেদও আছে, অভেদও আছে। তো এই জন্য আমরা হচ্ছে সেই কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। আর পরম পূর্ণ যেহেতু শ্রীকৃষ্ণ, তাই আমরা স্বরূপে তার দাসানুদাস। তো ওটাই হচ্ছে আমাদের বাস্তবিক পরিচয়। আর সেই পরিচয়ে যখন আমরা উপলব্ধি করব, সেই পরিচয় যখন উপলব্ধি করব এবং স্বরূপের কার্য করব, তখনই আমরা প্রকৃত মুক্তি লাভ করব। আমি মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ আমি কৃষ্ণের দাস, কিন্তু কিছুই করলাম না, দাসত্বের কোনো কার্য করলাম না, তাহলে আমি সেই সঠিক স্তরে পৌঁছালাম না, বা আমার সঠিক মুক্তি, চরম মুক্তি, এটা লাভ হলো না। যখন আমি চিন্তা করছি যে আমি কৃষ্ণের দাস এবং সেই সেবায়ও নিযুক্ত আছি, কৃষ্ণের দাসত্বে স্বরূপে অধিষ্ঠিত আছি, তখনই আমার সেই চরম মুক্তি হলো, যে আমি কৃষ্ণ দাসত্বের স্তরে উন্নীত হলাম। সেই চরম মুক্তি তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। কৃষ্ণের সেবা বা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের আরাধনা কখনো জড় বিষয় লাভের জন্য করা উচিত নয়। জড় বিষয় লাভের জন্য ধন জন, স্ত্রী পুত্র পরিজন, রাজ্য, পদ পজিশন, এই সমস্ত বিষয় লাভের জন্য কখনো এই পরম ধর্মের অনুষ্ঠান করা উচিত নয়। আমি করছি কৃষ্ণ ভক্তি, মানে অমৃতের উপাসনা করছি, আর কৃষ্ণের কাছে প্রার্থনা করছি বিষয় মানে বিষ প্রার্থনা করছি অমৃতের উপাসনা, প্রার্থনা করছি বিষ। তাহলে তো আমাকে মরতে হবে, পারমার্থিক মৃত্যু। তো এই জন্য অমৃতের উপাসনা করে বিষ প্রার্থনা করা, এটা নির্বুদ্ধিতার পরিচয়। অমৃতের উপাসনা করে অমৃতই লাভ করার বাসনা করতে হবে, অর্থাৎ ভক্তি অমৃত। নারদীয় ভক্তি সূত্রে নারদ মুনি বলছেন ভক্তি অমৃত। কেউ যদি সেই ভক্তি লাভ করে, তাহলে কৃষ্ণ তার দাসের মতো হয়ে যায়, কৃষ্ণ তার বাধা পড়ে যায়। আর কেউ যদি কৃষ্ণকে আরাধনা করে বিষয় প্রার্থনা করে, তাহলে সেটা তার মূর্খতার পরিচয়। আর ভগবান ওই মূর্খকে তার চাওয়ার বিষয় দিতে চান না, কেননা ষষ্ঠ স্কন্ধে ভগবান স্বয়ং বলেছেন, যখন দেবতারা তার কাছে বৃত্তাসুরকে মারার জন্য
প্রার্থনা করেছিলেন, জড় বিষয় কামনা করেছিলেন যে হে প্রভু আপনি অবতীর্ণ হয়ে বৃত্তাসুরকে নিধন করুন, আমাদের স্বর্গের রাস্তা ক্লিয়ার করুন, আমরা স্বর্গে গিয়ে সুখ ভোগ করতে চাই। তো ভগবান তখন বলেছিলেন যে মূর্খদের অভিলাষিত বস্তু যে প্রদান করে সেও তাদের মতো মূর্খ, সেও তাদের মতো মূর্খ। এই জন্য ভগবান তাদের সেই আরাধিত বিষয়, চাওয়া পাওয়ার বিষয় প্রদান করলেন না। তো এইভাবে সে অমৃতের আরাধনা করে বিষ প্রার্থনা করে, নির্বুদ্ধিতার পরিচয়। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্ত কহে, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, আমি বিজ্ঞ সে মূর্খে বিষয় কেন দিব, স্বীয় চরণামৃত দিয়া বিষয় ভুলাইব। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে আমার আরাধনা করে কেউ বিষয় প্রার্থনা করছে, সে তো মূর্খ, আর আমি কেন তাকে মূর্খের উপাসিত বস্তু প্রদান করব? আমি তো মূর্খ নই, আমি তাকে আমার স্বীয় চরণামৃত দিয়া বিষয় ভুলিয়ে দেব। এইভাবে যারা কৃষ্ণের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না তাদেরকে ভগবান তাদের ভক্তি দর্শন করে তাদেরকে শুদ্ধ করেন। যেমন ধ্রুব মহারাজকে ভগবান শুদ্ধ করে দিলেন, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন, শেষে ভগবানের দর্শনের পর আর কিছু চাইলেন না। তখন ভগবান তাকে রাজ্য প্রদান করলেন, আর রাজ্য প্রদানের পর ভক্তিও প্রদান করলেন, ধ্রুব মহারাজ শুদ্ধ হয়ে গেলেন। তো এইভাবে ভগবান জড়জাগতিক বিষয় দেন না, আর জড়জাগতিক বিষয় দিলেও সেটা নিয়ন্ত্রণ করে দেন। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে ভগবান এমন নয় যে কোনো বিষয় দেন যতটা তার প্রয়োজন কৃষ্ণ সেবার জন্য, তার সেবার জন্য। ভক্তের ধন কৃষ্ণের আয়োজন, শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তকে ভগবান যে ধন প্রদান করেন তা কৃষ্ণেরই আয়োজন, প্রচারের জন্য, তার সেবার জন্য। এমন নয় যে কৃষ্ণের আরাধনা করলে সে দরিদ্র হয়ে যাবে, ভিক্ষুক হয়ে যাবে, এমন নয়। কৃষ্ণকে সেবা করার জন্য তিনি যতটুকু প্রয়োজন তা তিনি প্রদান করে থাকেন। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। তিনি যোগ যা নেই তা পূরণ করেন, আর যেটা আছে ক্ষেম তা রক্ষা করেন, এটা ক্ষেম। এইভাবে কৃষ্ণ ভক্তের যে চাহিদা সেটা পূরণ করেন, কিন্তু অতিরিক্ত প্রদান করে না, যার ফলে সে ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যায়, এরকম কোনো কিছু প্রদান করেন না। তো এই জন্য কখনো জড় বিষয় লাভের আশায় সেই পরম ধর্মের অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনো ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। মহর্ষিরা, তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা এই উপদেশ দিয়ে গিয়েছেন যে যারা পরম ধর্মের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, পরম ধর্ম, ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, এই ভক্তি ধর্ম ভাগবত ধর্মের অনুষ্ঠানে যারা নিযুক্ত হয়েছেন তারা স্বধামের পথে যাচ্ছেন। স্বধামের পথযাত্রী তারা।
স্বধামের পথযাত্রী, অতএব তারা যে স্বধাম প্রাপ্ত হবেন এতে কোনো সন্দেহ নেই। তো এই প্রকার যারা স্বধামের পথে উত্তীর্ণ হয়েছেন তাদের মহান সৌভাগ্য, বহু বহু জন্মের তাদের পরম সৌভাগ্য যে তারা স্বধামের পথে উত্তীর্ণ হয়েছেন। এই প্রকার যারা স্বধামের পথে উত্তীর্ণ হয়েছেন তাদের মহান সৌভাগ্য। এই জন্য কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হওয়া। ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে যেন কখনো জড়জাগতিক বিষয় লাভের প্রত্যাশী না হই। কেননা ইন্দ্রিয় সুখভোগ আমাদের পতিত করায়, আমাদের পতিত হতে হয়। এই ইন্দ্রিয় সুখভোগ নিকৃষ্ট বিষয়। এই ইন্দ্রিয় সুখভোগ যদি আমাদের পরম ধর্মে বাধা প্রদান করে, তাহলে আমাদের মনুষ্য জীবন ব্যর্থ হয়ে যাবে। মনুষ্য জীবন ব্যর্থ হয়ে যাবে যদি পরম ধর্মের পথে তা বাধা সৃষ্টি করে। এই জন্য কখনোই যারা পরম ধর্মের অনুষ্ঠানে যুক্ত তাদের পক্ষে কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হওয়া। ইন্দ্রিয় সুখভোগ নিকৃষ্ট। এই যে ইন্দ্রিয় সুখভোগ, এটা দিন রাতের মতো, এটা সকলের জীবনে আসবে, কিন্তু যারা মহাত্মা তারা এগুলো ইন্দ্রিয় সুখভোগ গ্রহণ করেন না। ইন্দ্রিয়কে কৃষ্ণের সেবায় নিযুক্ত রাখেন, ইন্দ্রিয়কে কৃষ্ণের সেবায় নিযুক্ত রাখেন। ইন্দ্রিয় দিয়ে কখনো ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় সুখভোগ করেন না। কেননা ইন্দ্রিয়কে যদি নিকৃষ্ট বিষয়ে নিযুক্ত রাখি তাহলে সে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভু আপনার একটা মিউট হয়ে যাচ্ছে, আপনি আবার মিউট হয়ে গেছেন। ওকে প্রভু, আমি চেষ্টা করছি, জানান। হরে কৃষ্ণ প্রভু, আপনার একটা মিউট হয়ে আছে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হ্যাঁ, প্রভু এসেছেন। হরে কৃষ্ণ। তা আমরা আলোচনা করছিলাম নবম শ্লোক, যে তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন, যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। তাই এই যে আমাদের চরম মুক্তি কি স্বরূপে অধিষ্ঠিত হয়ে যাওয়া, স্বরূপের সেবায় যুক্ত হওয়া, আমরা যে পরম ধর্মের পথে চলছি, আমাদের এই পরম ধর্মের পথে আমাদের যেন কোনো প্রকার বাধা না উপস্থিত হয়, পরম ধর্মের পথে কোনো প্রকার যেন বাধা উপস্থিত না হয়, এই জন্য আমাদের এই ইন্দ্রিয় সুখভোগের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে নিরত থাকতে হবে। স্বাভাবিকভাবেই কেউ যখন ভগবত সেবায় যুক্ত থাকেন তখন দেখা যায় যে তার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত থাকার প্রভাবে শুদ্ধ হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ধন দানের দ্বারা শুদ্ধ হয়। দশম স্কন্ধে বর্ণন করা হয়েছে ভাগবতে, যে ধন, অর্থ, সম্পদ এগুলো দানের দ্বারা শুদ্ধ হয়। কোনো বৈষ্ণবকে ভগবানের সেবায় মন্দিরে দান করলে বাকি ধন শুদ্ধ হয়। তারপর স্থান কালের দ্বারা শুদ্ধ হয়। বৃষ্টির সময় সমস্ত স্থান নোংরা হয়ে যায়, কিন্তু যখন গ্রীষ্মকাল আসে তখন আপনা আপনি সে স্থান শুদ্ধ হয়ে যায়। স্থান কালের দ্বারা শুদ্ধ হয়। তারপর ব্রাহ্মণ ভগবানের সেবা পূজার দ্বারা শুদ্ধ হন। ঠিক তেমন ইন্দ্রিয়কে যখন উৎকৃষ্ট বিষয় নিযুক্ত করা হয়, উৎকৃষ্ট বিষয় ভগবানের সেবায়, ভক্তিতে, শ্রবণ কীর্তনে, চক্ষু দিয়ে ভগবানের রূপ দর্শনে, বাণী দিয়ে ভগবানের কথা কীর্তন বর্ণনে, কর্ণ দ্বারা ভগবানের মহিমা শ্রবণে, দেহ দ্বারা ভগবানের মন্দির শ্রী বিগ্রহ সেবায়, ভক্ত সেবায়, এইভাবে যখন ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বরের সেবা করা হয় তখন এই ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়ে যায়। তখন সেই ইন্দ্রিয় আর বিষয়ের প্রতি ধাবিত হয় না। যখন নিকৃষ্ট বিষয় আসে তখন কূর্মের ন্যায়, কূর্মণ অঙ্গানিব সর্বস্ব, দ্বিতীয় অধ্যায়ে ভগবদ্গীতার 2য় অধ্যায় 59 নম্বর শ্লোকে ভগবান এই উপমাটি ব্যাখ্যা করেছেন, যে এই প্রকার ভগবত ভক্ত যারা তাদের ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করছেন, যদি জড়জাগতিক বিষয় সামনে আসে তখন তাদের ইন্দ্রিয়গুলো কচ্ছপ যেমন সামনে বিপদ দেখলে তার ওই শক্ত আবরণের ভিতর নরম অংশগুলো ঢুকিয়ে নেয়, হাত পা মাথা দি, ঠিক তেমন ভগবত ভক্ত কেবল কৃষ্ণ সেবার ক্ষেত্রেই তার ইন্দ্রিয়গুলোর ব্যবহার করেন, আর বাকি সময় তাদের গুটিয়ে রাখেন, ইন্দ্রিয় দিয়ে জড় সুখ ভোগ করেন না। এইভাবে যারা পরম ধর্মের অনুষ্ঠান নিযুক্ত, যারা ভগবত ধাম ফিরে যেতে চান, যারা ভগবত ধামে ভগবানের নিত্য সেবা লাভ করতে চান, তাদেরকে এখানে উপদেশ দেওয়া হয়েছে যে তারা যেন কখনো ইন্দ্রিয় সুখের উদ্দেশ্যে
জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। এই জড়জাগতিক ইন্দ্রিয় সুখ ভোগ, এটা যারা নিকৃষ্ট স্তরে সুখ, কুকুর, বিড়াল, শূকর, এই ধরনের চেতনা বিশিষ্ট যারা, আবার মানুষ হয়েও যাদের এই প্রকার চেতনা, কুকুরের চেতনা, বিড়ালের চেতনা, গাধার চেতনা, যে ইন্দ্রিয় সুখ ভোগ করব যত্র তত্র, যেখানে সেখানে, এই প্রকার এই পশুদের চেতনায় যেন যারা পরম ধর্মের অনুসারী তারা যেন না যান। কেননা পরম ধর্মের পথিক তিনি ভগবত ধামে উন্নীত হয়ে যাচ্ছেন, তো সেই পথে অনেক প্রলোভন আসবে। যারা পরম ধর্মের পথে চলেছেন অনেক প্রলোভন আসবে, অনেক প্রলোভন, ধন জন স্ত্রী পুত্র, অনেক প্রলোভন আসবে। কিন্তু যারা পরম ধর্মের অনুসারী তারা এই প্রলোভনে কখনো বন্দী হবেন না, বা এই জড়জাগতিক লাভের প্রত্যাশী হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করবেন না। এটা এই মহাত্মাদের উপদেশ। 10ম শ্লোক। কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবে তো যাবতা, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্যেহ কর্মভি। ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। 23 শ্লোকে সুত গোস্বামীপাদ বলছেন যে ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। ইন্দ্রিয় সুখ ভোগ নিকৃষ্ট বিষয়, প্রবৃত্তি মার্গ। এই প্রবৃত্তি মার্গকে কখনোই নিবৃত্তি মার্গের সাধক, নিবৃত্তি মার্গের ভক্ত কখনোই তার পক্ষে গ্রহণ করা উচিত হবে না। ইন্দ্রিয় সুখ ভোগ, এই ইন্দ্রিয় সুখ ভোগ নিকৃষ্ট। ইন্দ্রিয় সুখ ভোগ নিকৃষ্ট। এই নিবৃত্ত মার্গ মানে ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগের পন্থা। ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগের পন্থা। আমি ইন্দ্রিয় সুখ ভোগ করব না, আমি ভগবানের সেবা করব। আমি কোনো প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ, ইন্দ্রিয় তৃপ্তিমূলক জীবনযাপন, জড় বিষয় লাভের প্রত্যাশী হব না। এটাকেই নিবৃত্তি মার্গ বলা হয়। তো এইভাবে এই ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত না। এটা জীবনের উদ্দেশ্য নয়, এটা আমাদের ভক্তিপথের বাধা, ভক্তিপথের বাধা, পরমার্থ সাধনের পক্ষে প্রতিবন্ধক। এটা প্রতিবন্ধক। আমরা বুঝতে পারছি না, বা জীবের সামনে মায়াদেবী এমনভাবে প্রস্তুত করে যে জীব সেটা বুঝতে পারে না। যদি সে কৃষ্ণের চরণে অনুগত না থাকে, কৃষ্ণের শরণাগত না থাকে, তাহলে জীব বুঝতে পারে না যে এগুলো মায়াদেবীর দেওয়া উপকরণ, তাকে এই জালে, মায়ার জালে জড়ানোর জন্য, মায়ার জালে জড়ানোর জন্য এই সমস্ত উপকরণ। আর যারা পারমার্থিক স্তরে উন্নীত হয়েছেন তাদের সামনে আরও বেশি আসে, বেশি প্রলোভন আসে।
যে তারা পারমার্থিক স্তরে উঠে গিয়েছে, সেই স্তর থেকে কিভাবে নামানো যায়। তাই প্রলোভনের জিনিস সেখানে বেশি আসে। হ্যাঁ, তাই বলা হচ্ছে যে ইন্দ্রিয় সুখ ভোগকে কখনো জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। সুস্থ জীবনযাপন করতে হবে। আমাদের ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষ্যে বলছেন যে এই যে মানব দেহ দেওয়া হয়েছে এটা অনিত্য। অনিত্য মানে এর কোনো স্থায়িত্ব নেই, তথাপি এটা পরমার্থপ্রদ। অনিত্য হলেও পরমার্থপ্রদ। পরমার্থপ্রদ মানে পরমার্থ প্রদান করতে সমর্থ। এই দেহের দ্বারা কৃষ্ণের ভজন হবে, কৃষ্ণের আরাধনা হবে, ভক্ত সেবা হবে, ভক্তি লাভ হতে পারে, পরমার্থ প্রদান করতে পারে, পরমার্থের সহায়ক। এই জন্য এই দেহের প্রতিও যত্নশীল হতে হবে। দেহের প্রতিও যত্নশীল হতে হবে, কারণ এটা কৃষ্ণ সেবার উপকরণ। কৃষ্ণ সেবার উপকরণ। এই জন্য সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। সুস্থ জীবনযাপন করতে হলে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করা, এবং আত্মাকে নির্মল রাখার বাসনা। আত্মাকে নির্মল মানে জড়জাগতিক বিষয়ে সংযুক্ত হব না, কোনো প্রকার ইন্দ্রিয় তৃপ্তিমূলক কার্যে যুক্ত হব না, তারপর স্বরূপ বিস্মৃত হব না, ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করব না। আত্মাকে নির্মল করতে হলে ভগবানের শ্রবণ কীর্তন, নাম জাপ, সাধুসঙ্গ, ধামবাস, ভক্তসঙ্গ এগুলো নিয়েই থাকতে হবে। তো এইভাবে আত্মাকে নির্মল রাখার বাসনা করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। পরম তত্ত্ব, হ্যাঁ ভাই, এই ভাগবতের এরপরে একাদশ শ্লোকে বলা হয়েছে পরম তত্ত্ব কি। পরম তত্ত্ব কি? সেই পরম তত্ত্ব হচ্ছে তিনটি: ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। যারা পারমার্থিক জীবনের প্রাথমিক স্তরে, তাদের পরম তত্ত্ব হচ্ছে ব্রহ্ম। যারা পারমার্থিক জীবনের দ্বিতীয় স্তরে, তাদের পরমার্থ হচ্ছে পরমাত্মা। আর যারা পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে, তাদের পরম তত্ত্ব হচ্ছে ভগবান। তাদের পরম তত্ত্ব ব্রহ্ম হচ্ছে কি? এই যে তিনটা জিনিস, ব্রহ্ম, পরমাত্মা, পরমাত্মা, এগুলো একটু আস্তে আস্তে বলেন। ব্রহ্ম হচ্ছে যারা পারমার্থিক জীবনের প্রাথমিক স্তরে, পারমার্থিক জীবনের প্রাথমিক স্তরে, তাদের পরম তত্ত্ব হচ্ছে ব্রহ্ম। যারা পারমার্থিক জীবনের দ্বিতীয় স্তরে, তাদের পরম তত্ত্ব হচ্ছে পরমাত্মা। আর যারা পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে, তাদের পরম তত্ত্ব হচ্ছে ভগবান। তা দেখুন, এই যে ভক্তি পথে আমরা যুক্ত হয়েছি, আমরা কার আরাধনা করছি? ভগবানের। আর সেই ভগবান হচ্ছেন পরম তত্ত্বের সর্বশ্রেষ্ঠ স্তর। তা আমরা সেই সর্বশ্রেষ্ঠ স্তরের উপাসক। সর্বশ্রেষ্ঠ স্তরের উপাসক। তাহলে আমাদের এই সর্বশ্রেষ্ঠ পথে যে আমরা
আমরা সর্বশ্রেষ্ঠের উপাসক, সর্বশ্রেষ্ঠ পথের পথিক, এই পথে এসে আমাদের কি এই ইন্দ্রিয় সুখ ভোগের জীবনে যাওয়া উচিত, যেটা হচ্ছে নিকৃষ্ট স্তরের, পশু স্তরের বিষয়, পশুর স্তরের। তো সেই পশুর স্তরের বিষয় কেন আমরা এই সর্বশ্রেষ্ঠ স্তরে সে গ্রহণ করব? এই বিবেচনা আমাদের থাকা প্রয়োজন যে আমরা পরম তত্ত্বের অনুসন্ধানী। অতএব আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণকে জানা, তার ভক্তিতে যুক্ত হওয়া, তার শ্রবণ কীর্তনে নিয়োজিত থাকা, এইভাবেই যদি আমরা থাকতে পারি তাহলে আমরা আমাদের গন্তব্যে চলে যেতে পারবো, গন্তব্যে পৌঁছে যেতে পারবো। তাই বলা হচ্ছে যে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। পরম তত্ত্বের অনুসন্ধান করা উচিত, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। অন্য কোনো উদ্দেশ্য মানে ইন্দ্রিয় সুখ ভোগ, জড়জাগতিক বিষয় লাভ, পদ, পজিশন, নাম, যশ, এই সবের উদ্দেশ্য নিয়ে কখনো কর্ম করা উচিত নয়। ওই পরম তত্ত্বের অনুসন্ধান করা উচিত, তার ভক্তিতে যুক্ত হওয়া উচিত। আর পরম তত্ত্বের অনুসন্ধান তো আমরা অলরেডি লাভ করে গিয়েছি, যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, পরমেশ্বর ভগবান, তো সেটা তো আমরা লাভ করে গিয়েছি। আর এখন আমরা তার সাধন ভক্তিতে নিযুক্ত। অতএব আমাদের সেই সাধন ভক্তি ঠিকভাবে করতে হবে। তার শ্রবণ কীর্তন, নাম জপ, সেবা পূজা, ভক্ত সঙ্গ, ধাম বাস, এই সাধন ভক্তি ঠিকভাবে করতে হবে। ভগবদ্গীতায় 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে বহু 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 নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমৃতি মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর তারপর কেউ আমাকে বাসুদেব সর্বকারণের কারণ রূপে জানতে পারে। বহু বহু জন্ম, তাহলে আমাদের বহু বহু জন্ম অতিক্রম হয়ে গিয়েছে। আমরা কৃষ্ণকে জানতে পেরেছি, কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়েছি। তো সেই কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়ে যদি এখন বিষয় কামনা করি, ইন্দ্রিয় সুখ কামনা করি, ইন্দ্রিয় সুখ ভোগে রত থাকি, তাহলে আমাদের বৈষ্ণব কবি গেয়েছেন, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমি জানছি যে এই বোতলটায় বিষ আছে, শুনেছি বিষ আছে, তথাপি সেই বিষটাই গ্রহণ করছি। তাই এইরকম বিষয় বিষ এইরকম। তাই আমাদের আচার্য বৈষ্ণব কবি গাইছেন যে হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে বিষ খাওয়া। তাই আমরা এই স্তরে আমরা জেনেছি শ্রীকৃষ্ণ ভগবান, তার ভক্তিতে যুক্ত হয়েছি। এই জেনে শুনে যদি আবার সেই বিষয় প্রার্থনা করি, তাহলে ওই আচার্য যে গান গাইছেন বৈষ্ণব কবি, তাহলে ওই রকম অবস্থা হবে, জেনে শুনে বিষ খাওয়ার মতো পারমার্থিক মৃত্যু। তো যারা পারমার্থিক মৃত্যু কামনা করেন না, তারা এই বিষয় গ্রহণ করবেন না, তারা ভগবানের সেবা করবেন ইন্দ্রিয় সুখভোগ ত্যাগ করে। হরে কৃষ্ণ। এরপর 11 শ্লোক, এই শ্লোকই লাস্ট। বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে
যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন। তো পরমার্থ, পারমার্থিক রাজ্য, দেখুন পারমার্থিক রাজ্যে 3 শ্রেণী: ব্রহ্ম উপাসক, পরমাত্মাবাদী আর ভগবানের ভক্ত। প্রথমে হচ্ছে ব্রহ্ম উপাসক, তারা নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করে, নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। মায়াবাদী, নির্বিশেষবাদী, এই শঙ্করাচার্যের ফলোয়ার, শ্রীপাদ শঙ্করাচার্যের যারা ফলোয়ার, তারা হচ্ছে এই ব্রহ্মের উপাসক। তারপর পরমাত্মাবাদী, যারা যোগী, অষ্টাঙ্গ যোগ সাধনা করেন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই সমাধি স্তরে উঠে তারা নির্বিকল্প সমাধিতে পরমাত্মা রূপে শ্রী বিষ্ণুর চতুর্ভুজ রূপ দর্শন করতে পারেন। তারা তার কোনো সেবা করতে পারেন না, কেবল দর্শনটুকু মাত্র, ওইটুকু আনন্দ। প্রথম স্টেজে আসছে ব্রহ্মবাদীরা ওই নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে ওই ব্রহ্মানন্দ সুখ লাভ করে, লীন হয়ে যেতে চায়। যদিও তারা লীন হতে পারে না, ব্রহ্মের সঙ্গে কখনো লীন হওয়া যায় না, জীবের স্বতন্ত্রতা কখনো নষ্ট হয় না। তা তারা ওই ব্রহ্মানন্দ লাভ করে ব্রহ্মবাদীরা সর্বোচ্চ স্তরে পৌঁছালে। আর যারা পরমাত্মাবাদী, তারা নির্বিকল্প সমাধি অবস্থায় হৃদয়ে পরমাত্মা রূপে শ্রী বিষ্ণু চতুর্ভুজ রূপ দর্শন করতে পারেন, কিন্তু তার কোনো সেবা করতে পারে না। এই দর্শনের আনন্দ থেকে সেবানন্দ শ্রেষ্ঠ আনন্দ। দর্শন থেকে সেবা করার আনন্দ আরও শ্রেষ্ঠ। এই জন্য ভক্তরা সকলে সেবানন্দ প্রার্থনা করে, সেবা করে আনন্দ। তো দ্বিতীয় স্তরের পরমার্থবাদী, তারা পরমাত্মার উপাসক। আর তৃতীয় স্তরে তারা ভগবানের উপাসক, আরাধক, অর্থাৎ ভক্তমণ্ডলী। তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন ভক্তি যোগে। তা এই স্তরে ভগবানের দর্শনের সঙ্গে সঙ্গে তার সেবাও করতে পারেন। তাই এই স্তরের আনন্দ অন্য স্তরের আনন্দ থেকে অনেক অনেক গুণ বেশি। তাই এখানে এখন বর্ণনা করা হচ্ছে যে এই পরম তত্ত্ব এই 3 সংজ্ঞায় সঙ্গীত: ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো মতবালম্বী ব্রহ্মবাদীরা চিন্তা করে যে তাদের মতবাদ শ্রেষ্ঠ, তাদের যে পরমার্থ সেটা শ্রেষ্ঠ, অর্থাৎ ব্রহ্ম শ্রেষ্ঠ। যারা পরমাত্মাবাদী তারা চিন্তা করে আমাদের এই পরম তত্ত্ব শ্রেষ্ঠ, পরমাত্মা শ্রেষ্ঠ। আর যারা ভগবানের উপাসক তাদের ধারণা যে আমাদের ভগবানই ওই দুটি পরমার্থের উৎস, ব্রহ্ম এবং পরমাত্মা উভয়ের উৎস ভগবান। এইভাবে ভক্তদের এই মতবাদ। তা শাস্ত্রের বিচারে কোন তত্ত্ব শ্রেষ্ঠ? শাস্ত্রের বিচারে কোন তত্ত্ব শ্রেষ্ঠ? তো প্রভুপাদ ভগবদ গীতার তাৎপর্যে তিনি একটি উপমা দিয়েছেন দৃষ্টান্তমূলক, যে সূর্য রশ্মি, সূর্য গোলক
এবং সূর্যমণ্ডল। তিনটি সূর্যের অবস্থা। সূর্য রশ্মি সেটা কেবল লাইট, তার কোনো আকার নেই, আকৃতি নেই, কেবল অনুভব করা যায়। যে সূর্য রশ্মি যখন পড়ে তখন অনুভব করা যায় সূর্য রশ্মি পড়েছে, কিন্তু তার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। তো এই সূর্য রশ্মি হচ্ছে ব্রহ্মের সঙ্গে তুল্য। ব্রহ্ম, ব্রহ্ম নির্বিশেষ জ্যোতি, তাই সূর্য রশ্মিকে সেই ব্রহ্ম জ্যোতির সঙ্গে তুলনা করা হয়েছে। তাই হচ্ছে প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে পরমাত্মা। পরমাত্মাকে সূর্য গোলকের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন ভোরবেলা যখন প্রথম সূর্য উঠবে, তখন যখন আপনি সূর্যের দিকে তাকাবেন দেখবেন বড় থালার মতো লাল একটা বস্তু, এই সূর্য গোলক। এই হচ্ছে দ্বিতীয় অবস্থা। এই হচ্ছে পরমাত্মার সঙ্গে তুল্য, যে আপনি দেখতে পাচ্ছেন থালার মতো একটা বস্তু, কিন্তু আসলে কি ওটা একটা গোল বস্তু বা থালার মতো বস্তু কেবল নয়। তো এটা আপনি কখন উপলব্ধি করতে পারবেন? যখন তৃতীয় স্তরে সূর্য মণ্ডলে প্রবেশ করবেন। সূর্য মণ্ডলে কেউ যখন প্রবেশ করবে তখন তাকে তখন দিব্য চক্ষু লাভ করতে হবে, দিব্য শরীর লাভ করতে হবে। সেই দিব্য চক্ষুতে দেখা যাবে যে সূর্যদেব একজন ব্যক্তি। সূর্যদেব, এই বিবর্ষান সূর্যদেব একজন ব্যক্তি। তিনি রথে উপবিষ্ট হয়ে আছেন। তার রথে 7টি ঘোড়া আর রথের মাত্র একটি চাকা, কালচক্র। তো সেই রথে 7টি ঘোড়া, একটি চাকা, সেই রথে উপবিষ্ট হয়ে আছেন। আর 60,000 বালকিল্য ঋষি তার আরাধনা করছে, আর তার সারথি অরুণ রথ চালাচ্ছে। তো এটা আপনি উপলব্ধি করতে পারবেন কখন? যখন সূর্য মণ্ডলে প্রবেশ করবেন। এই সূর্য মণ্ডল হচ্ছে সূর্যের পূর্ণ প্রকাশ। সূর্য রশ্মি আসছে কোথা থেকে? সূর্য থেকে। তারপর সূর্য গোলক সূর্য থেকে। তাহলে এই দুটি ব্রহ্ম পরমাত্মা, এর উৎস কোথায়? পরমেশ্বর ভগবান। 14 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠাহম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় বা প্রতিষ্ঠা। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 3য় শ্লোকে মঙ্গলাচরণ করতে গিয়ে লিখেছেন, চৈতন্য চরিতামৃতে, यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा यात्मान्तर्जामि पुरुष इति संसांश विभव षडैश्वर्ये पूर्णजैः भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। যে উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্ম বলে আখ্যায়িত করা হয়েছে, যোগীরা যে পরমাত্মার ধ্যান করেন, সেই পরমাত্মা যার আংশিক প্রকাশ, সেই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে যিনি অভিন্ন, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আমি বন্দনা করি। শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এই উল্লেখ করেছেন যে ব্রহ্ম হচ্ছে কি? তার অঙ্গজ্যোতি, নির্বিশেষ প্রকাশ। পরমাত্মা হচ্ছে তার আংশিক প্রকাশ, এক অংশ। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ
স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন। এই জগতে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে পরতর কোনো বস্তু নেই। এইভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত তত্ত্ব, ভগবান তত্ত্ব, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরমার্থ। এইভাবে যদিও তিনটি পরমার্থ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, কিন্তু সর্বশ্রেষ্ঠ পরমার্থ হচ্ছে ভগবান। এই হচ্ছে পরমার্থের সর্বশ্রেষ্ঠ প্রকাশ। তো সেই কথা এখানে এই শ্লোকে প্রভুপাদ বিশ্লেষণ করছেন যে পরম তত্ত্বের সর্বশ্রেষ্ঠ অবস্থা হচ্ছে ভগবান তত্ত্ব। তো সেই ভগবানের আরাধনায় যারা নিযুক্ত হয়েছেন, পরম তত্ত্বের যারা উপাসক, তারা যেন কখনো ইন্দ্রিয় সুখ ভোগের অনুসারী না হন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টা না করেন, ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। হরে কৃষ্ণ।